এটি কোনো নদীর দৃশ্য নয়, এটি সাতক্ষীরা শহরের ইটাগাছা আবাসিক এলাকা, যেখানে ছোট ছোট ভেলা এখন মানুষের ভরসা। ঘুম ভাঙে পানির শব্দে, দিন কাটে পানির সঙ্গে লড়াই করে। পৌরসভার ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ইটাগাছা, কামালনগর, বাকাল, বারুইপাড়া, পলাশপোল ও মধুমাল্লারডাঙ্গি সহ বিস্তীর্ণ এলাকা কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। ডুবে গেছে রান্নাঘর, উঠান, টিউবওয়েল। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। সবচেয়ে বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। অনেক পরিবারের শৌচাগার পানির নিচে, শিশুদের স্কুলে যাওয়া বন্ধ। বাড়ছে জ্বর, চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। বাদ যাচ্ছে না গবাদি পশুও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল ও ড্রেন দখল, পরিকল্পনাহীন মাছের ঘের এবং বাইপাসের স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় প্রতি বছরই একই দুর্ভোগ নেমে আসে। এর মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে চুরি। তবে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছে সাতক্ষীরা পৌরসভা। আর পানি প্রবাহে বাধা অপসারণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আপনারা নিজ দায়িত্বে ঘেরের যে রাস্তাগুলো ওপেন করে দেওয়ার কথা, আমাদের যে ড্রেনেজ গুলোর মুখগুলো ওপেন রাখার কথা, খালের মুখগুলো ওপেন রাখার কথা, এগুলো আপনারা করে দিবেন। এরপরে যদি আমি এই ধরনের তথ্য পাই বা আমার প্রশাসনের কোথাও থেকে পাওয়া হয়, তখন কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব। স্থানীয়দের দাবি, খাল ও ড্রেন পুনর্খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত না হলে থামবে না দুর্ভোগ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।